বাংলাদেশ জামাত ইসলামীর পাঙ্গাসী এলাকার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার রাজপথের আন্দোলনে শরীক হয়ে জীবন দিয়েছেন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই নজরুল ইসলামের স্মরণে আজকের এই আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের জনাব সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ শাহিনুর আলম। উপস্থিত আছেন শহীদ নজরুল ইসলামের গর্বিত পিতা, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব শেখ জামাল শেখ, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মন্ডলী, ওলামা ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, যার একান্ত মেহরবানিতে আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। গত 16 বছর এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল, কোন মতের মানুষ কোন সমাবেশ করার সুযোগ পায় নাই, এমনকি ওয়াজ মাহফিল পর্যন্ত করতে পারে নাই। ঠিক না? এই রায়গঞ্জে ডক্টর মিজানুর রহমান আজহারির একবার আসার কথা ছিল না? আসতে পারছিল? কেন আসতে পারল না? গন্ধ দেখি ও কি খারাপ কথা বলার জন্য আসতে চাইছিল? তাহলে সম্মানিত সুধী মন্ডলী, ভাই এবং বন্ধুগণ, তারা ক্ষমতায় আসার পর থেকে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, দেশের সীমানার বিরুদ্ধে একের পর এক তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী সাবেক মন্ত্রী, আমাদের এই অঞ্চলেরই মানুষ। তিনি ছিলেন একজন আল্লাহর দাস, আল্লাহর গোলাম, বড় দরবেশ, আল্লাহর একজন ওলি। তাকে হত্যা করা হলো। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো। শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে প্রফেসর গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মৌলানা একেএম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান, অধ্যাপক নাজির আহমদের মতো জামাতের শীর্ষ পর্যায়ের নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হলো এই দেশে যেন অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না পারে। উদ্দেশ্য হলো এই দেশের যেন ইসলাম প্রচার এবং প্রসারের কাজ কেউ করতে না পারে। উদ্দেশ্য হলো এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোরআনের সমাজ যাতে কায়েম করতে কেউ না পারে। সুতরাং এরা ছিল ইসলাম বিরোধী, এরা ছিল ইসলাম বিরোধী সরকার। আর যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে,
অসত্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি রাজনৈতিক নেতা হন, ওয়াইজিন হন, সাংবাদিক হন, যেই হন না কেন তারই তারা টুটি চেপে ধরেছে। হয় তাকে বন্দী করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা ক্রস ফায়ারে তাদেরকে হত্যা করা হয়েছে। কি বলেন, করা হয় নাই? কাউকে কথা বলতে দেওয়া হয় নাই। এ কারণে এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই কাজগুলি করেছে কেন? কার ইঙ্গিতে করেছেন? কার শক্তিতে করেছেন? ভারতের সেবাদাস হিসাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়ে একটি পুতুল সরকার কায়েম করার জন্যই করেছিলেন, এবং ছিলেন পুতুলই। পুতুলের কাম কি জানেন তো? যেদিকে নাচায় তেমনি নাচে। ভারত যেমনি নাচায় তেমনি নাচত। ভারত বলতে একে ধরো ধরতো, ভারত বলে একে মারো মারত, ভারত বলে একে ফাঁসি দাও দিত। সম্মানিত সুধী মণ্ডলী, এই অন্যায় অসত্যের বিরুদ্ধে এদেশের মানুষ প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। সেই লড়াইয়ের এক পর্যায়ে সকল সময় এই লড়াই, এই আন্দোলনরত লোকদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে। র্যাব, পুলিশ, বিডিআর এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে বারবারই আন্দোলন দমন করে দেওয়া হয়েছে। এবারে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা যখন আন্দোলনের রাজপথে নেমে আসে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলার গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে ছাত্র সমাজ যখন ওই স্বৈরাচারিণী ভারতের সেবাদাস গজেটিভ এবং সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছিলেন, তখন আবারও অতীতের ন্যায় এই মিছিলেও তারা নির্বিচারে গুলি চালিয়েছে। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ গরিবের সন্তান। ওই পরিবারে আবু সাইদ ছাড়া 5 পাস লোক আর দ্বিতীয় জন নাই। আপনারা কথা কি বুঝতে পারছেন? 5 পাসের উপরে দ্বিতীয় কোন মানুষ আবু সাইদ ছাড়া। কিরকম গরিব পরিবার! এই পরিবারের সন্তান আবু সাইদ ছাত্র জীবন শেষ করে চাকরি করবে, বাপ মায়ের মুখে হাসি ফুটাবে, এটাই তো উদ্দেশ্য ছিল। আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে আসছিলেন, ছাত্রদের নেতৃত্ব দিচ্ছিলেন, আর সেই আবু সাইদকে গুলি করে পুলিশ হত্যা করে। আবু সাইদকে যখন গুলি করে পুলিশ, আবু সাইদ এরকম বুক পেতে দিয়েছিল, আপনারা জানেন, বীরের মতো বুক পেতে দিয়েছিল। বিড়ালের মতো যুগের পর যুগ বেঁচে থাকার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকা অনেক মর্যাদা। আবু সাইদ সেই শিক্ষা দিয়ে গেছেন জাতিকে। এরপরে আন্দোলন আরো তীব্র হয়েছে, তীব্রতর হয়েছে, এবং এই আন্দোলনে শুধু ছাত্রদের আন্দোলনই সীমাবদ্ধ থাকে নাই। এক পর্যায়ে ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এই ছাত্রদের জন্য বাড়ি থেকে খাবার রান্না করে ব্যাগে ভর্তি করে নিয়ে মিছিলে যোগদান করেছে। অভিভাবকরা গিয়েছেন, শিক্ষকরা গিয়েছেন, চাকরিজীবীরা গিয়েছেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এই রায়গঞ্জের কৃতি সন্তান
নজরুল ইসলাম, যার বুকে গুলি করে এটাকে হত্যা করা হয়। এরকম অসংখ্য হাজার হাজার নজরুল ইসলামকে 16 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করেছিল। উদ্দেশ্য হলো জীবন যতই যাক, রক্ত যতই যাক, এই রক্ত পিপাসু মহিলার উদ্দেশ্য ছিল তার